রাজনীতির মাঠে যখন জামায়াতের সম্ভাব্য নারী সংসদ সদস্যদের নিয়ে নানা রকম তথ্য ডালপালা মিলছে, ঠিক তখনই এক বার্তায় দলের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জোবায়ের ফেসবুক এক পোস্টে এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতৃবৃন্দের স্ত্রী বা নিকটাত্মীয়রা নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাচ্ছেন, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এ বিষয়ে জামাতের সুস্পষ্ট বক্তব্য হল, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সহ সংগঠনের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হয়। এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। ওই পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্ভাব্য নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পূর্ণ হবে। অতএব অসত্য ও বিভ্রান্তকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে দেশের মানুষকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় দলটি। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।